জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান সব শিরোনাম নিয়ে আলোকিত বাংলাদেশের প্রতিদিনের আয়োজন সংবাদ শিরোনামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সিয়াম আহসান আছি আপনাদের সাথে। শুরুতেই আলোকিত বাংলাদেশের প্রধান সব শিরোনামগুলো দেখে নেওয়া যাক। আরও সোচ্চার হচ্ছে বিএনপি ও মিত্ররা, টার্গেট সংসদ নির্বাচন আদায়। কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি, সামরিক সংঘাতের আশঙ্কা। ইসরায়েলি সেনাঘাঁটিতে হাইপারসনিক হামলা। বাংলাদেশ প্রতিদিন, সংকুচিত হচ্ছে অর্থনীতি, বাজেট নিয়ে যত সুপারিশ টাস্কফোর্সের। ক্ষেপণাস্ত্র পরীক্ষা, বাড়ছে গোলাগুলি। বিএনপির প্রধান প্রতিপক্ষ এখন জামাত। প্রথম আলো, পুরনো যান সরানোর উদ্যোগে আবারও সাড়া নেই মালিকদের। পরিবেশ দূষণ ও দুর্ঘটনা। সীমান্তে আবার গোলাগুলি, পানি বন্ধের হুমকিতে আতঙ্ক। কাশ্মীর সংকট। দক্ষিণ এশিয়ার খাদ্য মূল্যস্ফীতি এখন বাংলাদেশেই বেশি। নয়াদিগন্ত, 4 জেলায় কালবৈশাখী, তছনছ ঘরবাড়ি, ফসলের ব্যাপক ক্ষতি। জাতিসংঘে পাকিস্তান ও ভারত পাল্টাপাল্টি অভিযোগ। পহেলগাম হত্যাকাণ্ড। আমার দেশ, আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে হাজার হাজার আগ্নেয়াস্ত্র। ব্যাটারি চালিত অটোরিকশায় দৌরাত্ম্য ঝুঁকি ও ভোগান্তি। পাকিস্তানে হামলার বয়ান দাঁড় করাচ্ছে ভারত। আল জাজিরাকে ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনাকে চুপ রাখতে অপারগতা জানান মোদি। যুগান্তর, আমলাতন্ত্রের জালে বন্দি জনস্বার্থ। এনবিআরের 2 সচিবের পদ কি সোনার হরিণ? শিল্পের গ্যাস যাচ্ছে বিদ্যুতে, কারখানায় উৎপাদনে ধস। দাবির মুখে 46তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত। মানবজমিন, চলন্তকারে ছিনতাইকারী, ছো মেরে টান দিল ব্যাগ। নারীর আত্মচিৎকারে কাঁপল সিদ্ধেশ্বরী। মডেল তনয়ার হানি ট্র্যাপ। সারা দেশে পাথর কোয়ারি খুলল, সিলেট বন্ধ, রহস্য কি? দৈনিক ইনকিলাব, হাসিনা মুক্ত বাংলাদেশের দীর্ঘসূত্র শুনানি। 7 খুন মাফ। আইএমএফের ঋণের কিস্তি না পেলে ক্ষতি হবে না, বললেন গভর্নর আহসান মনসুর। এবার মহেশপুরে সীমান্তে বাংলাদেশি খুন। নিরস্ত্র নাগরিক হত্যা বন্ধ করছে না বিএসএফ। দৈনিক কালবেলা, শক্ত শরিকদের আসন ছাড়বে বিএনপি। পিএসসির রহস্যময় নীরবতা। 2 উপদেষ্টার এপিএস পিও দুদকের জালে। চুরি ডাকাতিতে শুরু, এমপি হয়ে বনেছিলেন সর্দার। সাবেক এমপি জাফর আলম গ্রেফতার। দৈনিক আমাদের সময়, চলে গেলেন শহীদ কন্যা, রেখে গেলেন প্রশ্ন। সীমান্তে সেনাদের টানা 3 রাত গোলাগুলি। আল জাজিরাকে ডক্টর ইউনুস বলেন শিগগিরই শেখ হাসিনার বিচার শুরু। জুলাই শহীদ আহতদের জন্য বরাদ্দ 593 কোটি টাকা। দৈনিক ইত্তেফাক, ঝিলম নদীর পানি ছেড়ে দিল ভারত। বন্যার শঙ্কায় পাকিস্তান। অধিকৃত কাশ্মীরে জরুরি অবস্থা। আনুপাতিক পদ্ধতিতে ও আগে স্থানীয় সরকার নির্বাচন ইস্যু। বিপক্ষে বিএনপি, পক্ষে জামায়াত। প্রাইভেট কার থেকে ভ্যানিটি ব্যাগ টান, ধপাস পড়ে গেলেন নারী। লেবাননের রাজধানীতে ইসরায়েলের ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা। সমকাল, নতুন 1,13,000 রোহিঙ্গার অনুপ্রবেশ। মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার ভালো সমাধান। আল জাজিরাকে বললেন ডক্টর ইউনুস। সিলেট থেকে প্রথম উড়ল কার্গো বিমান, গন্তব্য স্পেন। রাখাইনের জন্য করিডোর দিতে সম্মত বাংলাদেশ। দৈনিক যায় দিন, চলতি সপ্তাহে দেশে ফিরতে পারেন বেগম খালেদা জিয়া। সঙ্গী হতে পারেন 2 পুত্রবধূ। আসছে নিরাপদ রিকশা। 4 জেলায় কালবৈশাখী তাণ্ডব, ব্যাপক ক্ষতি। কালের কণ্ঠ, গ্যাস সংকটে শিল্প উৎপাদনে ধস। গ্যাসের জন্য হাহাকার। রাজনৈতিক দলের ঠিকানা চশমার দোকান, মাদ্রাসা ও ঠিকাদারি অফিস। 8 মাসে 2 ডজন নতুন দল। রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিরা বিশেষ কর সুবিধা পাবেন না। 2025-26 অর্থ বছরের বাজেট। নীতি সহায়তা পেলে খেলাপি ঋণ শোধে আগ্রহী হবে বড় গ্রুপ। দেশ রূপান্তর, চরে সুপেয় পানির কষ্ট, নানান সংকটে নারীরা। সড়কে জট, ঘরে লোডশেডিং, ব্যাটারি চালিত অটোরিকশা। ভারত পাকিস্তান সীমান্তে আবারও গোলাগুলি। যুদ্ধ হবে না, এটা যুদ্ধ খেলা, বলেন অধ্যাপক মোহাম্মদ শহীদুদ্দিন। কাজ বাকি বিস্তর, তবু চালুর তোড়জোড়। কক্সবাজার বিমানবন্দর। প্রতিদিনের বাংলাদেশ, রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতাদের সাক্ষাৎ। তুচ্ছ ঘটনায় বাড়ছে খুন খারাপি।
জনপ্রশাসনের শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছে সরকার। মালয়েশিয়ায় শ্রমিক যেতে না পারার দায় এজেন্সির। সময়ের আলো। টেলিটকের 2204 কোটি টাকার প্রকল্প, যাচ্ছে টাকা বাড়ছে সময়, নেটওয়ার্কে নেই উন্নতি। আল জাজিরাকে প্রধান উপদেষ্টা বলেন হাসিনাকে চুপ রাখতে পারবে না ভারত। বিতর্কে শীর্ষ নেতারা, কার্যক্রমে ধীরগতি। প্রধান উপদেষ্টার কাতার সফর, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আশার আলো। দৈনিক বাংলা। বাজেটে কমবে কর ছাড়, চাপ বাড়তে পারে ব্যবসায়ীদের ওপর। সিলেট থেকে চালু হলো কার্গো ফ্লাইট, ভারত পাকিস্তান উত্তেজনা প্রমোশনে মধ্যস্থতা করতে পারে বাংলাদেশ। দৈনিক জনকণ্ঠ। দক্ষিণাঞ্চলের নৌপথ ঝুঁকিপূর্ণ, যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি আরও অস্থির করবে বাজার। পাক ভারত সীমান্তে রাতভর গোলাগুলি। দর্শক, এই ছিল আজকের জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান সব সংবাদ শিরোনাম। দেশ বিদেশ থেকে দৈনিক সব খবর পেতে আলোকিত বাংলাদেশের সাথেই থাকুন। দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।